মাননীয় জগন্নাথ গোস্বামী মহাশয় এই প্রদর্শনী কমিটির সাধারণ সম্পাদক, লাগাচ্ছি এরপর বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় বিভাস চন্দ্র ঘোষ মহাশয়কে। আমরা যদিও একটু সময়ের জন্য পিছিয়ে গিয়েছি, তবু ব্যস্ত বরণ করে কোনো দীপশিখা গোস্বামী এবং কুসুমিতা চ্যাটার্জি। এরপর বরণ করার জন্য মাননীয় শৈবাল হর পুষ্প দিয়ে বরণ করে নিলেন। এরপর বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় বিদ্যুৎ পড়ে মহাশয়কে। এরপর বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় মনোরঞ্জন প্রামাণিক মহাশয়কে। এরপর বরণ করার জন্য অনুরোধ করব মৌসুমী সিংহ বারিক ম্যাডাম, আমাদের শিক্ষিকা মহাশয়কে। এরপর আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী প্রদীপ প্রজ্বলের মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাব। তারপরে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো, আমরা আমাদের এই অনুষ্ঠানের সিটি কেবলের কর্ণধার মাননীয় তিনকুড়ি দত্ত, উনি তার টিম নিয়ে আসছেন, ওনাদেরকেও মঞ্চে ডেকে নেব আমরা। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে এই মূল মঞ্চ থেকে।
নিচ্ছি, আমাদের অতিথি করে নিচ্ছি ওনাদেরকে। ওনারা আমাদের যে মূল্যবান সময় দিয়েছেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঘাটাল পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সুপ্রভা ঘোষ মহাশয়া। ওনাকেও আমরা বলেন ডাক্তার মহাশয়কে স্মারক করে দেওয়ার জন্য। এছাড়াও উপস্থিত আছেন আরেক সম্মানীয় প্রাক্তন শিক্ষক সম্মানীয় বিদ্যুৎ পড়ুয়া মহাশয়। এছাড়াও আগামী দিনেও চলবে এর সাফল্য কামনা করে প্রত্যেককে পুনরায় শ্রদ্ধা নমস্কার জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী সুযোগ পাইনি, আমি এই কাজটা করতে পারিনি। আজকে কয়েক বছর ধরে যারা চলছেন, যারা কাজটা করছে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আমি আজকের এই ভালো কর্মসূচিতে তার সঙ্গে থেকে আমাদের ঘাটাল মহকুমার অনেক মানুষই তার জন্য আশ্বস্ত করেন। আমি সেই আজকের দিনে দাঁড়িয়ে যারা আজকের এই কর্মসূচিতে আছেন, যারা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কারণ এটা জীবনের একটা অংশ, কারণ একটা জীবনের একটা সবচেয়ে বড় কাজ, বড় জায়গা। এই জায়গাটাকে সঠিক করার জন্য যারা আমি এবং আমাদের কর্মীরা যারা আছেন সবাই আপনাদেরকে সমর্থন করবেন বলে মনে করি। আমরা যারা আছি সবাই থাকুন, সবাই সুখে থাকুন, ভালো থাকুন, এই কথা বলে অনেক ধন্যবাদ। ঘাটাল পৌরসভা উপপ্রধান, প্রতি বছরই আমরা চিরহরিৎ প্রকাশ করি। বিশিষ্ট লেখক লেখিকাদের লেখা এই পত্রিকার মাধ্যমে আমরা প্রকাশ করি। আমাদের এই পত্রিকার নাম চিরহরিৎ। প্রকাশ করছেন সিটি কেবলের 2 কর্ণধার মাননীয় শ্রী তিনকড়ি দত্ত মহাশয়, জাভেদ ইকবাল স্যার মহাশয়। মাননীয় শ্রী তিনকড়ি দত্ত মহাশয়কে কর্ণধার সাফল্যের জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা সিটি কেবলের পক্ষ থেকে কলকাতা থেকে আপনাদের এখানে এসেছি, আপনাদের আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে। একটি পুষ্প প্রদর্শনী, আপনারা জানেন যে এই সময় শীতের সময় সারা বাংলায় বিভিন্ন জায়গায় করেছি। ঢাকা শহর খুব সুন্দর একটি শহর। আমরা আস্তে আস্তে দেখছিলাম রাস্তায় যে কিভাবে রাস্তাঘাটগুলো কিরকম ছিল, সেখান থেকে কি সুন্দর একটি জায়গায় রাস্তাটা তৈরি হচ্ছে। আগামী হয়তো কয়েক মাসের মধ্যে এটা একটা এত সুন্দর রাস্তা হবে, সেখানে ঘাটালে মানুষ যারা কলকাতা হোক বা কলকাতার আশেপাশে যেখানে হোক আসতে তারা খুব কম সময়ে এই ঘাটাল শহরে পৌঁছে যাবে। এরকম রাস্তা আমার মনে হয় কলকাতা শহরেও কিন্তু নেই, কারণ ঢালাই করা রাস্তা এই ঘাটাল শহরে দেখলাম আমরা, এবং এটা খুব সুন্দর। পুষ্পপ্রেমী যারা পুষ্প প্রদর্শনী করে তারা সবাই এক ডাকে তার নাম জানে। আমাদের পূর্ণেন্দু হর বহুবার আমাদের বিধানসভার যে পুষ্প প্রদর্শনী তাতে বহুবার প্রথম পুরস্কার জয় করে এসেছিলেন। অর্থনৈতিক এই উন্নতির ক্ষেত্রে তো সোনা একটা বড় জিনিস, কারণ এই মহকুমার বেশিরভাগ সেই যে মানুষগুলো তারা সব এখানে দেখবেন, সব রাস্তায় দিয়ে যারা এলেন, আমাদের সিটি কেবিলের যে 2 কর্মকর্তা, ফুল আছেই আছে। আমি সেখানে প্রত্যেকবারে অনুরোধ করেছিলাম যে ফুল যারা আনতে চান তারা আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবিভক্ত মেদিনীপুর জেলার যটা পুষ্প প্রদর্শনী তার মধ্যে এখনো পর্যন্ত সব থেকে শ্রেষ্ঠ অবস্থায় রয়েছে ঘাটাল। মেদিনীপুর বন্দরই সুন্দর ফুল ফুটিয়েছি দেখুন, তাহলে তারাও তৃপ্তি পেতেন, আর যারা দেখত তারাও তৃপ্তি পেতেন। গতবারে এই কথাও বলেছিলাম যে ফুল গাছের ভালো চারা নেওয়ার জন্য আপনারা আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বার সংগ্রহ করে নিয়ে যাবেন। আমরা
চারা আপনাদেরকে সাপ্লাই করব। দয়া করে মণ্ডপে একটু তৈরি করে দিন। কোনটার বয়স 50 বছর, 40 বছর, 30 বছর। ট্যাগিং থাকলে ভালো হতো জানো তো। এই যে এই ক্যাকটাসটা আছে একজন প্রিন্সিপাল, উনি ইন্টারেস্ট কোনটা এই টোটাল ক্যাকটাস টোটাল সব লেখা আছে এই যে। নদী ভগবান